আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি আর রাহিকুল মাকতুম থেকে সিরাত পর্ব 13। আজকের পঠিত বিষয় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। মক্কার পরিবেশ এমনি ধরনের জুলুম অত্যাচারে আচ্ছন্ন থাকার সময়ে হঠাৎ করে আলোর ঝলক দেখা গেল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর রাসূলের নবুয়তের লাভের ৬ষ্ঠ বছরের জিলহজ মাসে এ ঘটনা ঘটে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের কারণ ছিল এই যে আবু জেহেল একদিন সাফা পাহাড়ের কাছাকাছি জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে এবং তাকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন, কোনো কথা বললেন না। দুর্বৃত্ত আবু জেহেল এরপর আল্লাহর রাসূলের মাথায় এক টুকরো পাথর নিক্ষেপ করল। এতে মাথা ফেটে রক্ত বের হলো। আবু জেহেল এরপর কাবার সামনে কুরাইশদের মজলিসে গিয়ে বসল। আব্দুল্লাহ ইবনে জুদাইনের একজন দাসী এই দৃশ্য প্রত্যক্ষ করল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করে ফিরছিলেন। সেই দাসী তাকে সব কথা শোনালো। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রোধে অধীর হয়ে উঠলেন। তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যুবক। তিনি দেরি না করে সামনে পা বাড়িয়ে বললেন, আবু জেহেলকে যেখানেই পাবো সেখানেই আঘাত করব। এরপর তিনি সোজা কাবা ঘরে প্রবেশ করে আবু জেহেলের সামনে গিয়ে বললেন, ওরে গুজ্জদার দিয়ে বায়ু ত্যাগকারী, তুই আমার ভাতিজাকে গালি দিচ্ছিস, অথচ আমিও তো তার প্রচারিত দিনের অনুসারী। একথা বলে হাতের ধনুক দিয়ে আবু জেহেলের মাথায় এত জোরে আঘাত করলেন যে মাথায় মারাত্মক ধরনের জখম হয়ে গেল। এ ঘটনার সাথে সাথে আবু জেহেলের গোত্র বনু মাখজুম এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোত্র বনু হাশিমের লোকেরা পরস্পরের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠল। আবু জেহেল এই বলে সবাইকে থামিয়ে দিল যে, আবু আমারেকে কিছু বলো না, আমি তার ভাতিজাকে আসলেই খুব খারাপ গালি দিয়েছিলাম। প্রথম দিকে নিজের আত্মীয়কে গালি দেয়ায় ধৈর্যহারা হয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হন। পরে আল্লাহ তাআলা তার অন্তর খুলে দেন। তিনি ইসলামের বলিষ্ঠ প্রবক্তা হয়ে ওঠেন। তার কারণে মুসলমানরা যথেষ্ট শক্তি এবং স্বস্তি অনুভব করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। জুলুম, অত্যাচার, নির্যাতনের কালো মেঘের সেই গভীর পরিবেশে আলোর আরও একটি ঝলক ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের 3 দিন পর নবুয়তের 6ষ্ঠ বছরের জিলহজ মাসেই এ ঘটনা ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম গ্রহণের জন্য দোয়া করেছিলেন। ইমাম তিরমিজি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছে এই ঘটনাকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। ইমাম তিবরানি হযরত ইবনে মাসউদ এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ ঘটনা বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, হে আল্লাহ, ওমর ইবনে খাত্তাব এবং আবু জেহেলের মধ্যে তোমার কাছে যে ব্যক্তি বেশি পছন্দনীয় তাকে ইসলাম গ্রহণের সুযোগ দাও এবং তার দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করো। আল্লাহ তাআলা এ দোয়া কবুল করেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। উল্লিখিত দুজনের মধ্যে আল্লাহর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অধিক প্রিয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কিত সকল বর্ণনার উপর
দৃষ্টি নিক্ষেপ বিচারে প্রমাণিত হয় যে তার মনে পর্যায়ক্রমে ইসলাম জায়গা করে নিয়েছিল। সে বিষয়ে আলোকপাত করার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মন মেজাজ ও ধ্যান ধারণার প্রতি সংক্ষিপ্ত ইঙ্গিত দেওয়া জরুরি মনে করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রুক্ষ মেজাজ এবং কঠোর স্বভাবের জন্য পরিচিত ছিলেন। দীর্ঘকাল যাবৎ মুসলমানরা তার হাতে নানাভাবে নির্যাতন ভোগ করেন। মনে হয় তার মধ্যে বিপরীতধর্মী স্বভাবের সমন্বয় সাধিত হয়েছিল। একদিকে তিনি নিজের পিতামহের আবিষ্কৃত রুসুম রেওয়াজের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, খেলাধুলার প্রতিও তার যথেষ্ট আগ্রহ ছিল। অন্যদিকে ঈমান আকিদার প্রতি মুসলমানদের দৃঢ়তা এবং অত্যাচার নির্যাতনের মুখেও মুসলমানদের ধৈর্য সহিষ্ণুতা তিনি আগ্রহের সাথে দেখতেন। বুদ্ধি বিবেচনার মাধ্যমে তিনি মাঝে মাঝে ভাবতেন যে ইসলাম ধর্মের যে বিষয়ে দাওয়াত দেওয়া হচ্ছে সম্ভবত সেটাই সত্য, অধিক পবিত্র ও উন্নত। এ কারণে হঠাৎ ক্ষেপে গেলেও হঠাৎ শান্ত হয়ে যেতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কিত সকল বর্ণনার মূল কথা হলো নিম্নরূপ। একবার হযরত ওমরকে ঘরের বাইরে দিন কাটাতে হয়েছিল। তিনি হারম শরীফে গমন করেন এবং কাবা ঘরের পর্দার ভেতরে প্রবেশ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় নামাজ আদায় করছিলেন। তিনি সূরা আল হাক্কা তেলাওয়াত করছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনতে লাগলেন এবং কোরআনের রচনা শৈলীতে মুগ্ধ ও অভিভূত হলেন। মনে মনে বললেন, এই ব্যক্তি দেখছি কবি, কুরাইশদের কথাই ঠিক। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের কাছে বহন করে আনা বার্তা, এটা কোনো কবির রচনা নয়, তোমরা অল্পই বিশ্বাস করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে বললাম, এই ব্যক্তি তো দেখছি জ্যোতিষী। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, এটা কোনো গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন করো, এটি জগৎসমূহের প্রতিপালকের কাছ থেকে অবতীর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরার শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সময়ই আমার মনে ইসলাম রেখাপাত করে। কিন্তু তখনও তার মনে পূর্বপুরুষদের ধর্মের প্রতি বিশ্বাস ও ভালোবাসার ছিল অটুট। এ কারণেই হৃদয়ের গোপন গভীরে ইসলামের প্রতি ভালোবাসার বীজ রোপিত হলেও ইসলামের বিরোধিতার প্রকাশ্য কাজকর্মে তিনি ছিলেন সোচ্চার। তার স্বভাবের কঠোরতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতার অবস্থা এমন ছিল যে একদিন তলোয়ার হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লেন। পথে নঈম ইবনে আব্দুল্লাহ নাহহাম আদবির বা বনি জোহরা বনি মানজুমের কোনো এক লোকের সাথে তার দেখা হলো। সেই লোক তার রুক্ষ চেহারা দেখে জিজ্ঞাসা করলেন, ওমর, কোথায় যাচ্ছ? তিনি বললেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। সেই লোক বললেন, মুহাম্মদকে হত্যা করে বনু হাশেম এবং বনু জোহরার হাত থেকে কিভাবে রক্ষা পাবে? তিনি বললেন, মনে হয় তুমিও পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে বেদিন হয়ে পড়ছ। সেই লোক বললেন, ওমর, একটা বিস্ময়কর কথা শোনাচ্ছি, তোমার বোন এবং ভগ্নিপতিও তোমাদের দিন ছেড়ে বেদিন হয়ে গেছে। একথা শুনে হযরত ওমর ক্রোধে দিশেহারা হয়ে সোজা ভগ্নিপতির বাড়ি অভিমুখে রওনা হলেন। সেখানে গিয়ে দেখলেন তারা হযরত খাব্বাব ইবনে আরতের কাছে সূরা তাহা লেখা একটা সহিহ পাঠ করছেন। কোরআন শিক্ষা দেওয়ার জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বাড়িতে যেতেন।
হযরত ওমরের পায়ের আওয়াজ শুনে সবাই নীরব হয়ে গেলেন। হযরত ওমরের বোন সূরা লেখা পাতাটি লুকিয়ে ফেললেন, কিন্তু ঘরের বাইরে থেকেই হযরত ওমর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছিলেন। তিনি তাই জিজ্ঞাসা করলেন, কিসের আওয়াজ শুনছিলাম? তারা বললেন, কই কিছু না তো, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। হযরত ওমর বললেন, সম্ভবত তোমরা উভয়ই বেদিন হয়ে গেছো। তার ভগ্নিপতি বললেন, আচ্ছা ওমর, সত্য যদি তোমাদের দিন ছাড়া অন্য কোনো ধর্মে থাকে তখন কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শোনা মাত্র ভগ্নিপতির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারাত্মকভাবে প্রহার করলেন। তার বোন ছুটে গিয়ে স্বামীকে ভাইয়ের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলেন। এক সময় তাকে সরিয়ে দিলেন। হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে এত জোরে চর দিলেন যে তার চেহারা রক্তাক্ত হয়ে গেল। ইবনে ইসহাকের বর্ণনায় রয়েছে যে তার মাথায় আঘাত লেগেছিল। তার বোন ক্রুদ্ধভাবে বললেন, ওমর, যদি তোমাদের ধর্ম ছাড়া অন্য ধর্মে সত্য থাকে তখন কি হবে? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। একথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হয়ে পড়লেন। বোনের চেহারায় রক্ত দেখে তার লজ্জাও হলো। তিনি বললেন, আচ্ছা, তোমরা যা পাঠ করছিলে আমাকেও একটু পড়তে দাও তো। তার বোন বললেন, তুমি নাপাক, এই কিতাব শুধু পাক পবিত্র লোকেই স্পর্শ করতে পারে। যাও গোসল করে এসো। হযরত ওমর গিয়ে গোসল করে এলেন। এরপর কিতাবের সেই অংশবিশেষ হাতে নিয়ে বসলেন এবং পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর বললেন, এ তো দেখি বড় পবিত্র নাম। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে একথা শুনে ভেতর থেকে বাইরে এলেন এবং বললেন, ওমর, খুশি হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিবাগত রাতে যে দোয়া করছিলেন, আমার মনে হয় এটা তারই ফল। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের নিকটবর্তী এক ঘরে অবস্থান করছিলেন। একথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে সেই ঘরের সামনে এসে দরজায় করাঘাত করলেন। একজন সাহাবী দরজায় উকি দিয়ে দেখলেন যে তলোয়ার হাতে হযরত ওমর। আশেপাশেই সবাই একত্রিত হলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? তাকে বলা হলো যে ওমর এসেছেন। তিনি বললেন, ওমর এসেছে? দরজা খুলে দাও। যদি ভালোর জন্য এসে থাকে তবে ভালোই পাবে, আর যদি খারাপ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তলোয়ার দিয়েই আমরা তাকে শেষ করে দেব। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে ছিলেন। তার উপর ওহী নাজিল হচ্ছিল। ওহী নাজিল হওয়ার পর তিনি এদিকের কামরায় হযরত ওমরের কাছে এলেন এবং তার পরিধানের পোশাক এবং তলোয়ারের একাংশ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, ওমর, তুমি কি ততক্ষণ পর্যন্ত বিরত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার উপর ওলীদ ইবনে মুগিরার মতো অবমাননাকর শাস্তি নাজিল না করবেন? হে আল্লাহ, ওমর ইবনে খাত্তাবের দ্বারা দ্বীনের শক্তি ও সম্মান দান করো। একথা বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নিলেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল। একথা শুনে ঘরের ভেতর যারা ছিলেন তারা এত জোরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন যে কাবা ঘরের মধ্যে যারা ছিলেন তারাও সেই আওয়াজ শুনতে পেলেন। আরবে কেউ তার মোকাবিলা করার সাহস পেত না। এ কারণে তার ইসলাম গ্রহণের সংবাদে পৌত্তলিকদের মধ্যে হইচই পড়ে গেল। তারা মারাত্মক সংকট এবং অবমাননার সম্মুখীন হল। অন্যদিকে তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের গৌরব, শক্তি, মর্যাদা,
সাফল্য ও আনন্দ বেড়ে গেল। ইবনে ইসহাক তার সনদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনা উদ্ধৃত করেছেন যে, আমি যখন মুসলমান হলাম তখন ভাবলাম মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় শত্রুকে। এরপর মনে মনে বললাম সে হচ্ছে আবু জেহেল। এরপর আমি আবু জেহেলের বাড়ি গেলাম। ঘরের দরজায় করাঘাত করলে আবু জেহেল বেরিয়ে এলো। সে আমাকে দেখে বলল, স্বাগতম, সুস্বাগতম, কি কাজে এসেছো ওমর? আমি বললাম, তোমাকে একথা জানাতে এসেছি যে আমি আল্লাহ তাআলা এবং তার রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেছি। তিনি যা কিছু নিয়ে এসেছেন তার উপরও বিশ্বাস পোষণ করছি এবং সত্য বলে স্বীকার করছি। একথা শুনে আবু জেহেল দরজা বন্ধ করে দিতে দিতে বলল, আল্লাহ তোমার মন্দ করুন এবং তুমি যা কিছু নিয়ে এসেছ তারও মন্দ করুন। ইমাম ইবনে জৌজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে, কেউ যখন ইসলাম গ্রহণ করত তখন কুরাইশ কাফিররা তাদের পেছনে লেগে যেত, তাকে নির্মমভাবে প্রহার করত। প্রহৃত ব্যক্তি প্রহার করতেন। আমি ইসলাম গ্রহণ করার পর আমার মামা আদি ইবনে হাশেমের কাছে গিয়ে তাকে জানালাম। তিনি কোনো কথা না বলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। এরপর কুরাইশের একজন বিশিষ্ট লোকের কাছে গেলেন, সম্ভবত আবু জেহেলের প্রতি ইঙ্গিত করেছেন। আমার মামা আদি কুরাইশের সেই লোককে খবর দেওয়ার পর সেও ঘরের ভিতর ঢুকে গেল। ইবনে হিশাম এবং ইবনে জৌজি বর্ণনা করেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর জামিল ইবনে মুআম্মার মাহমির কাছে গেলেন। কোনো কথা প্রচারের ক্ষেত্রে কুরাইশদের মধ্যে এ লোক ছিল বিখ্যাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জানালেন যে আমি ইসলাম গ্রহণ করেছি। একথা শোনার সাথে সাথে সে উচ্চস্বরে চিৎকার করে উঠল যে খাত্তাবের পুত্র বেদিন হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মিথ্যা বলছো, আমি মুসলমান হয়েছি। মোট কথা লোকেরা হযরত ওমরের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে প্রহার করতে লাগলো। হযরত ওমর প্রহরিত হচ্ছিলেন, আবার নিজেও প্রহার করছিলেন। এক সময় সূর্য মাথার উপর এলো। ক্লান্ত হয়ে তিনি বসে পড়লেন। এরপর বললেন, যা খুশি করো, আল্লাহর কসম, যদি আমরা সংখ্যায় 300 জন হতাম তাহলে মক্কায় হয় তোমরা থাকতে অথবা আমরা থাকতাম। পত্তলিকরা এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাণে মেরে ফেলার জন্য তার বাড়িতে চড়াও হলো। সহিহ বুখারীতে বর্ণিত আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত বিহ্বল হয়ে ঘরের ভিতরে ছিলেন। এমন সময় আবু আমর আস ইবনে ওয়াহেল সাহামি এলেন। তিনি কারুকাজ করা ইয়েমেনি চাদর এবং রেশমি পোশাক পরিহিত ছিলেন। তিনি ছিলেন সাহাম গোত্রের অধিবাসী। সেইকালে তিনি ছিলেন আমাদের মিত্র গোত্রের লোক। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এত হল্লা কিসের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুসলমান হয়েছি, এ কারণে ওরা আমাকে মেরে ফেলতে চায়। আস বললেন, এটা সম্ভব নয়। আস একথা শুনে আমি স্বস্তি বোধ করলাম। বহু লোক সে সময় আমার বাড়ির আশেপাশে ভিড় করে আসে। আস ভিড় ঠেলে এগিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা সবাই কোথায় চলেছ? সবাই বলল, ওমর বেদিন হয়ে গেছে, তার কাছে যাচ্ছি। আস বললেন, সেদিকে যাওয়ার কোনো পথ নেই। একথা শুনে সবাই ফিরে চলে গেল। ইবনে ইসহাকের একটি বর্ণনায় রয়েছে যে তারা এমনভাবে সমবেত হয়েছিল, মনে হচ্ছিল যেন তারা একই পোশাকের মধ্যে সবাই প্রবেশ করেছে। হযরত ওমরের ইসলাম গ্রহণের পর পত্তলিকদের অবস্থা ছিল এরূপ যা উপরে উল্লেখিত করা হয়েছে। মুসলমানদের অবস্থা ধারণা এ ঘটনা থেকেই অনুমান করা যায়। মুজাহিদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে আমি ওমর ইবনে খাত্তাবকে জিজ্ঞাসা করেছিলাম যে
কি কারণে আপনার উপাধি ফারুক হয়েছে? তিনি বললেন, আমার ইসলাম গ্রহণের 3 দিন আগে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এরপর হযরত ওমর হযরত হামজার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করার পর বলেন, এরপর আমি ইসলাম গ্রহণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, মরে যাই বা বেঁচে থাকি, আমরা কি হকের উপর বিদ্যমান নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন নয়? সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমরা বেঁচে থাকো বা মরে যাও, নিশ্চয়ই তোমরা হকের উপর রয়েছ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি বললাম, তাহলে আমরা কেন পালিয়ে বেড়াবো? সেই সত্তার শপথ, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, নিশ্চয়ই আমরা বাইরে বের হব। এরপর আমরা 2 কাতারে বিভক্ত হয়ে মিছিল করে আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে বাইরে বের হলাম। এক কাতারে ছিলেন হযরত হামজা, অন্য কাতারে আমি। আমাদের চলার পথে যাতার পেশা আটার মতো ধুলো উঠছিল। আমরা মসজিদে হারামে প্রবেশ করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশরা আমাদের দেখে মনে এত বড় কষ্ট পেল যা ইতিপূর্বে পায়নি। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফারুক উপাধি দিলেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর আগে আমরা কাবা ঘরের কাছে নামাজ আদায়ে সক্ষম ছিলাম না। হযরত জুয়াইর ইবনে সেনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর ইসলাম পর্দার বাইরে এলো এবং ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেয়া শুরু হলো। আমরা কাবাঘরের সামনে গোল হয়ে বসতে লাগলাম এবং কাবাঘর তাওয়াফ করতে লাগলাম। যারা আমাদের উপর বাড়াবাড়ি করছিল তাদের উপর প্রতিশোধ নিলাম এবং অত্যাচারের জবাব দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমরের ইসলাম গ্রহণের পর থেকে পরবর্তীকালে আমরা শক্তিশালী এবং সম্মানিত ছিলাম। হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের পর মুসলমানদের উপর পাইকারি নির্যাতন কমে গেল। বুদ্ধি বিবেচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার জন্য পত্তলিকরা উদ্যোগী হলো। তারা চিন্তা করলো যে ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পেতে চান সেই প্রাপ্তি সম্পর্কে নিশ্চিত হয়ে তা পূরণের মাধ্যমে তাকে হয়তো তার কাজ থেকে বিরত রাখা যাবে। কিন্তু তারা জানতো না রাসূলে খোদার দিনের দাওয়াতের মোকাবিলায় সমগ্র বিশ্বজগৎ সম্পূর্ণ মূল্যহীন। কাজেই তাদের চেষ্টায় তারা স্বাভাবিকভাবেই ব্যর্থ হলো। ইবনে ইসহাক ইয়াজিদ ইবনে জিয়াদের মাধ্যমে মুহাম্মদ ইবনে কাব কাজির এই বর্ণনা উদ্ধৃত করেছেন যে, আমাকে জানানো হয়েছে কওমের নেতা উতবা ইবনে রবিয়া স্বজাতীয়দের সামনে একদিন নতুন একটা প্রস্তাব দিল। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের এক জায়গায় একাকী ছিলেন। উতবা বলল, মুহাম্মাদের সাথে আলোচনা করে এর ব্যবস্থা নাও, তার সামনে কয়েকটা প্রস্তাব পেশ করো, হয়তো তিনি কোনো একটা প্রস্তাব মেনে নেবেন। তিনি যে দাবি করবেন সেই দাবি আমরা পূরণ করব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের পর মুসলমানদের শক্তি বৃদ্ধি দেখে তারা নিজেদের মধ্যে এ পরামর্শ করল। কুরাইশরা বলল, আবুল ওয়ালিদ, তুমি যাও, তুমি গিয়ে তার সাথে কথা বলো। এরপর উতবা উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসল। উতবা বলল, ভাতিজা, আমাদের কওমের মধ্যে তোমার যে মর্যাদা রয়েছে সে কথা সবাই জানে। তুমি উচ্চ বংশের মানুষ। তুমি এমন একটা বিষয় প্রচার করছো যার কারণে কওমের মধ্যে বিভেদ, বিশৃঙ্খলা, অনৈক্য দেখা দিয়েছে। তুমি কওমের নেতৃস্থানীয় লোকদের বুদ্ধিমত্তাকে নির্বুদ্ধিতা বলে অভিহিত করছো, তাদের উপাস্যকে নানাভাবে সমালোচনা করছো, তাদের ধর্মবিশ্বাসকে বাতিল করে দিচ্ছ,
তাদের পূর্বপুরুষদের কাফের বলে অভিহিত করছো। আমার কথা শোনো, আমি তোমাকে কয়েকটি প্রস্তাব দিচ্ছি, তুমি এসব প্রস্তাব সম্পর্কে চিন্তা করো। হয়তো যে কোনো একটা প্রস্তাব তোমার কাছে গ্রহণযোগ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো আবুল ওয়ালিদ, আমি শুনব। উতবা ওরফে ওলিদ বলল, ভাতিজা, তুমি যা প্রচার করছো, যদি এর বিনিময়ে ধন সম্পদ চাও, তবে আমরা তোমাকে এত এত ধন সম্পদ দেব যে তুমি হবে আমাদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি। যদি তুমি মর্যাদা চাও, তাও বলো, আমরা তোমাকে আমাদের নেতা হিসেবে বরণ করে নেব। তোমাকে ছাড়া কোনো ফয়সালা করা হবে না। যদি তুমি বাদশা হতে চাও, তাও বলো, আমরা তোমাকে বাদশা হিসেবে মেনে নেব। যদি তোমার কাছে আসা জিনিস জিন ভূত হয়ে থাকে, তাও বলো, তুমি দেখো অথচ তাড়াতে পারছো না, আমরা চিকিৎসার ব্যবস্থা করব। যত টাকা লাগুক, আমরা তোমার চিকিৎসা করাবো। কখনো কখনো এমন হয় যে জিন ভূতেরা মানুষের উপর প্রভাব বিস্তার করে রাখে, সে অবস্থায় মানুষের চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবার কথা মনোযোগ দিয়ে শোনার পর বললেন, আবুল ওয়ালিদ, তোমার কথা কি শেষ হয়েছে? আমার কথা শোনো। এরপর রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সাজদার প্রথম থেকে তেলাওয়াত শুরু করলেন। পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হামিম। এই কিতাব দয়াময় পরম দয়ালুর কাছ থেকে অবতীর্ণ। এটি এক কিতাব, বিশদভাবে বিবৃত হয়েছে। এর আয়াতসমূহ আরবি ভাষায় কোনো কোরআন রূপে জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু ওদের অধিকাংশই বিমুখ হয়েছে, কাজেই ওরা শুনবে না। ওরা বলে, তুমি যার প্রতি আমাদের আহ্বান করছো সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আচ্ছাদিত, কানে আসে নিবধিরতা এবং তোমার ও আমাদের মধ্যে কাজ করে অন্তরাল। সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে যাচ্ছিলেন আর উতবা দুহাত পেছনের দিকে মাটিতে রেখে আরাম করে বসে শুনছিলেন। সেজদার আয়াত তেলাওয়াত করার পর রাসূল উঠে সেজদা করলেন। এরপর বললেন, আবুল ওয়ালিদ, তুমি কিছু শুনতে চেয়েছিলে, আমি শুনিয়েছি। এবার তুমি জানো আর তোমার কাজ জানে। উতবা উঠল এবং নিজের সঙ্গীদের কাছে গেল। তাকে দেখে তার সঙ্গীরা বলাবলি করতে লাগলো যে, খোদার কসম, আবুল ওয়ালিদ যে চেহারা নিয়ে গিয়েছিল সে চেহারা নিয়ে কিন্তু ফিরে আসছে না। উতবা বসার পর সঙ্গীরা জিজ্ঞেস করলো যে, কি খবর নিয়ে এসেছ? সে কি বলল? খবর হচ্ছে, আমি এমন কালাম শুনেছি যা অতীতে কোনো দিনই শুনিনি। খোদার কসম, সেটা কবিতাও নয়, জাদুমন্ত্রও নয়। তোমরা আমার কথা শোনো, ওকে তার অবস্থার উপর ছেড়ে দাও। যে কালাম আমি শুনেছি, ভবিষ্যতে এর মাধ্যমে বড় ধরনের কোনো ঘটনা ঘটবে। এরপর যদি ওকে আরবের লোকেরা মেরে ফেলে, তবে তোমাদের কাজ অন্য কেউ করবে। যদি তিনি আরবের উপর জয়লাভ করেন, তবে তার সম্মান হবে তোমাদের সম্মান, তার বাদশাহী হবে তোমাদের বাদশাহী, তার অস্তিত্ব তোমাদের জন্য সৌভাগ্যের কারণ হবে। কুরাইশরা বলল, আবুল ওয়ালিদ, সে কালামের জাদু তোমাকেও প্রভাবিত করেছে। উতবা বলল, তার ব্যাপারে আমি যা বুঝেছি বলেছি, এখন তোমরা যা ভালো মনে করো তা করো। অপর এক বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করলেন যে, তবুও যদি ওরা মুখ ফিরিয়ে নেয়, তবে বলো, আমি তো তোমাদেরকে সতর্ক করছি এক ধ্বংসকর শাস্তির, যা আদ ও সামুদের শাস্তির অনুরূপ। এই আয়াত তেলাওয়াতের সাথে সাথে উতবা উঠে দাঁড়ালো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাত চাপা দিয়ে বলল, আমি আপনাকে আল্লাহ এবং নিকট আত্মীয়র দোহাই দিয়ে বলছি যে আপনি এরূপ করবেন না। উতবা আশঙ্কা করছিল যে
ওরকম শাস্তি তার উপর এসে না পড়ে। এরপর সে উঠে তার সঙ্গীদের কাছে গিয়ে উল্লিখিত কথা বলল।